জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন হতাহত হয়েছে। সোমবার রাত 11টার দিকে রাজধানীর বাংলা মোটরে এই ঘটনা ঘটে। এ সময় এনসিপির নেতাকর্মীরা দুজনকে আটক করে মারধর করে। পরবর্তীতে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আরও জানাচ্ছেন মামুন হোসাইন। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। রাত তখন 11টা। হঠাৎ করেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান কার্যালয়ের সামনে নিক্ষেপ করা হয় দুটি ককটেল। তবে বিস্ফোরিত হয় একটি। বিস্ফোরিত ককটেলে আহত হন এনসিপির এক নেতা, এক সিএনজি চালক ও এক দোকানি। কে বা কারা মারছে আমি তা দেখি না। আমি যেহেতু হেলান দিয়ে আমি প্যাসেঞ্জারের জন্য আমি এইদিকে চাইছিলাম যে কোন প্যাসেঞ্জার আসে বা বার হয়, আমি এইভাবেই দাঁড়াইছিলাম। আমি এইদিকে মাইরিয়া গেছে, আমি চেয়ারে দেখি নাই তো। আমি ওদিক থেকে সিগারেট দিতেছি, ওই ভিতরে লোক এসে সিগারেট দিছি, এই জায়গায় লাগছে, পেরাক লাগছে। এ ঘটনায় তাৎক্ষণিক দুজনকে আটক করে এনসিপি নেতাকর্মীরা। উত্তেজিত নেতাকর্মীরা তাদের মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করে। নেতাকর্মীরা বলেন, এ ঘটনায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ জড়িত। আওয়ামী লীগের সন্ত্রাসীরা ককটেল ফোটায়, বোম ফোটায়, তারপরে আমাদের যারা ছিল নিচে তারা দুজনকে ধরতে পারে, দুজনকে ধরে গণধোলাই দেওয়া হয়। গণধোলাই দেওয়ার পরে আমরা টিভির হাতে তুলে দিই। 13 তারিখ খুনি হাসিনার রায়কে কেন্দ্র করে তারা দেশকে অরাজকতা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। তাই আমরা মনে করি এখানে অবশ্যই আওয়ামী লীগ জড়িত। পুলিশ জানায়, যাদের আটক করা হয়েছে তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। তবে তদন্তের পর বিস্তারিত জানা যাবে। মামুন হুসাইন, 71, ঢাকা।